ডেবরায় লোধা গৃহবধূ শ্লীলতাহানি, আটক জওয়ান। ইতিমধ্যে তাকে দেওয়া অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে। প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। লোধা সম্প্রদায়ের গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ, ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ইতিমধ্যে ওই জওয়ানকে আটক করে অস্ত্র কেড়ে নিল হাইকমান্ড। ওই গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জওয়ান। তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তারপরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে, পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে দেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাকে হাইকমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানদের কাছে সার্ভার্স অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মাহল তৈরি করার চক্রান্ত করছে। দেখতেই পাচ্ছি যে মানুষ এভাবে বেরিয়েছে। সকালে তো মহিলাদেরকে ভোট করতেই দেয়, তখন আমরা আবার পুলিশকে পাঠাই এবং আজকে যেখানে আমরা গেলাম সকালে সেখানেই এবং আমি যাওয়ার পরে বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হলো, তারপরে সব মহিলাদেরকে বাড়ি থেকে ডাকা হলো। দেন এখন ভোটটা হচ্ছে। দুঃখজনক ব্যাপার। আমি যেটা একটু আগে বলছিলাম যে 10 বছর ধরে আমরা আগলে রেখেছিলাম ঘাটাল, যেইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে। কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে প্রার্থী, বিজেপির প্রার্থী, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে মানে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছেন। কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে কাউন্সিলর যে স্বপ্ন দেখছে বা সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে। যে হিন্দুদেরকে আমি সমস্ত মানুষদের বলবো আপনার বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই, কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান এই শব্দের জন্য দেবে না, নাহলে আমাদের দেশটা অন্য দেশ। আমি যেখানে যেখানে যাচ্ছি এই যে তুমি তো বললে আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, যেখানে বিজেপি খুব স্ট্রং হয়ে আছে। একটা বিক্ষোভ তার সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702 8250099571।